বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বস্তরের আইন প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি সালাম। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং ঝিলতিগা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সে যুদ্ধ চলাকালীন সেই হাতিলেট গ্রামে এক রাজাকর ধরতে গিয়েছিলেন। সেখান থেকে কিভাবে এসেছিলেন সেটা আমি বলতে পারবো না, তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই হাতিলেট গ্রামের জুনাবালির মেয়ে লাল ভানুকে বিয়ে করে নিয়ে আসার পর থেকেই আমাদের সেই সাজানো সংসারে অমানবিক নির্যাতন, নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে বিভিন্নভাবে অমানবিক নির্যাতন করত এই দ্বিতীয় স্ত্রী সৎমা লাল ভানু। এবং আমার মা হলো প্রথম স্ত্রী, আমার বাবা আবুল কাসিমের জায়মন খাতুন। তাকে একে একে বারবার হয়রানি করত আর বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে বিভিন্নভাবে মায়ের টায়ের খাওয়াতো। সেই জন্য আমার বাবা 2016 7 এপ্রিল মৃত্যুর পর থেকেই এই দ্বিতীয় পক্ষের সন্তানেরা আমার বাবার রেখে যাওয়া জমি জমা সব তারা বুক দখল করে এবং আমাদের যে একটু জায়গার আংশিক সেখানে যেই তার দিয়ে বেড়া দিয়ে রেখেছে। আর তারা যখন যা খুশি তাই করে জমির নাগায় বিক্রি করে চাকরি পেয়েছে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, কতই বিদেশ চলে গিয়েছে। আর আমাদের বাড়ির ভিতরে এসে আমাদের উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে নানানভাবে আইসা বাড়ির উপরে সপরিবারের উপর হামলা করে। আর এইভাবে নির অপরাধে আমার উপর হামলা করা হয়েছে। কথাটা হলো, আমার ছেলে বিয়ে করব, সেই ছেলের বউ নিয়ে আমার বাড়িতে থাকতে দেব না, এই কথা নিয়েই কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে আমাকে সেই দ্বিতীয় পক্ষের সন্তান নাজমুল হোসেন বাবু আমাকে প্রচণ্ডভাবে ঘুষি, চেন দিয়া বাড়ি, ক্ষত বিক্ষত করে চলে যে আবার সেই লতিফের ছেলে রাজু এখানে চলে আসে এবং ওর সাথে নিয়ে আসে প্রচণ্ড এক বড় ছুরি। সেই ছুরিটাকে 8টা মহিলায় ফিরিয়েছে, তা না হলে সেদিন আমাদের সপরিবার সবাইকে হত্যা করত, ক্ষত বিক্ষত করে কূপ ঘাওয়াইয়ে চলে যেত। সেই জন্য সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিক আছেন এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধারা আছেন। আমি এই ব্যাপারে ঘাটাইল সদর হাসপাতালে গিয়েছিলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে ডাক্তার বলল যে আপনার প্রচণ্ড আঘাত পেয়েছেন, আপনি ভারী কাজ করতে পারবেন না। তা আমরা কাজ করে খাই, সেই জন্য আমাদের সপরিবারকে সবসময় উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে হামলা করে ঘরের ভিতরে এসে যার যাবা খুশি ঘুষি, লাথি, চর, চিন্দিয়া বাড়ি যেভাবেই পারে তার ইচ্ছা মতো পিটিয়ে আহত করে চলে যায়। এই ব্যাপারে ঘাটাল থানায় কেস করেছি। পুলিশ তদন্তে আসে, কিন্তু ওই যে দ্বিতীয় পক্ষর সন্তান আবু ছালে, সে বিসিএস ক্যাডারের প্রফেসর হয়েছে, তার কাছে কল দেয়, কল দিলে সে বলে দেয় স্যার আমি এটা যা করণীয় আমি করব, কিন্তু সে তো হুকুমের গোলাম। এই ব্যাপারে আমি এখন কাজ করে খাওয়া খুব জুলুম, আমার উপর অমানবিক নির্যাতন হয়েছে। আমি বারবার এই হয়রানির শিকার হচ্ছি। সেই জন্য আমি এই সরকারের কাছে এই সুষ্ঠু বিচারটা চেয়েছি যে আমাদের সপরিবারের উপরে বাড়ির ভিতরে এসে ঘরের ভিতরে ঢুকে এসে যেভাবে খুশি তারা লাথি ঘুষি দূরচিপা ধরে মারে, রক্তাক্ত করে মারে, রাস্তা দিয়া টেনে হেঁচড়ে মারে, প্লাস্টিকের ঘুটনি দেওয়া বাইরিয়া ক্ষত বিক্ষত করে রক্ত চিরিক দেওয়া বেরিয়ে যায়। আমার সন্তান হাসান, রাছেল, আমার মেয়েকেও পিটাচ্ছে, আমার সপরিবার একে একে সবাইকেই মারছে, কতকে ঘাড়ি ধাক্কা
বিভিন্নভাবে বাড়ি মেরে বিভিন্ন ক্ষতবিক্ষত করেছে। এই ব্যাপারে আমরা কেস করলেও সেটা কোনো পদক্ষেপ নেয়নি। সেই জন্য আমি সরকারের কাছে জানাচ্ছি, আমাদের এই পরিবার রক্ষা করার জন্য যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা যেন সরকার করে দেয়। এই ব্যাপারে আমি ঘাটাল থানায় কেস করেছি, টিউনোর অফিসে দিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ পাইনি। সেই জন্য আমি সরকারের কাছে নিরাপত্তার জন্য আবেদন জানাচ্ছি। যখন পুলিশ তদন্তে আসে তখন এরা চুপ থাকে, যখন চলে যায় তখন আবার এসে, এই তোরা ঘর থেকে বেরিয়ে আয়, তোদেরকে পুলিশ এসে কতক্ষণে বাঁচাবে, তাদেরকে খুন করে ফেলবো। এই ব্যাপারে রাত বিরাত আমার পরিবার বারে প্রস্রাব করতে এসেও আসতে ভয় পায় যে কোন অঘটন ঘটায়। সেই জন্য সরকারের কাছে আমার যা প্রয়োজনীয় সেটা আমি চাচ্ছি। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম, পিতা জেল থেকে নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম মিয়া এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, ৩ নং ওয়ার্ড খাজনাগড়া, ১৩ নং লক্ষিন্দর ইউনিয়ন, পোস্ট অফিস পেশাটা থানা, উপজেলা ঘাটাল, জেলা টাঙ্গাইল। সেই জন্য সরকারের কাছে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যে আমাদের এই পরিবারকে নিরাপত্তার জন্য যা প্রয়োজনীয় সেটা যেন সরকার করে দেয়। আল্লাহ হাফেজ। ঈদুল আজহারের আগে এবং পরে আমি এই বিচার সুষ্ঠু তদন্ত দেখতে চাচ্ছি। আর আমাদের বাড়ির চারদিকে যেই তার দিয়ে বেড়া দিয়ে আবদ্ধ করে রেখেছে, সঠিক তদন্ত করে এই সঠিক বিচার আমরা দেখতে চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।